এভরিওয়ান, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো ভিডিওটা কি টপিক রিগার্ডিং। হ্যাঁ, অবভিয়াসলি আজকের ভিডিওটা হচ্ছে কিছু ল্যাপটপ রিগার্ডিং তোমাদের সাথে কথা বলবো, কারণ এটা যথেষ্ট একটা ডিমান্ডেড একটা ভিডিও যেটা আমি ফাইনালি নিয়ে এলাম। কারণ আমার কাছে বহু এরকম ডিএম এসেছে, দাদা কিছু ল্যাপটপ আমাদেরকে সাজেস্ট করো, কারণ এই কিছুদিনের মধ্যেই তোমাদের অনলাইনে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ বা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল তো আসছে, তো এখানে আমরা বেশ ভালো রকম ডিল পাবো। তো সেই জায়গাতে আমরা কোন কোন ল্যাপটপগুলো আমরা কনসিডার করব আমাদের এই যে বিটেক জার্নি বা বিফার্ম জার্নির ক্ষেত্রে কোনগুলো আমাদের জন্য সুইটেবল হবে, কোনটা ঠিকঠাক হবে, এরকম কিছু রেকমেন্ডেশন দেওয়ার জন্য। তো আমি তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করছি তাহলে ইউটিউবের থ্রুই তোমাদের প্রত্যেকের সাথে জিনিসটা শেয়ার করে নেওয়ার জন্য। বাট তোমাদেরকে ল্যাপটপের রেকমেন্ডেশন দেওয়ার আগে তোমাদের ল্যাপটপের বিষয়ে বেশ কিছু জিনিস আমাকে জানাতে হবে, যেগুলো তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে কি কি স্পেসিফিকেশন তোমার অবশ্যই থাকতে হবে। এই জিনিসগুলো যদি তুমি না জানো, তো সেই জায়গাতে তুমি অনলাইনে নিজের থেকে সার্চ করে বলো বা তুমি অফলাইনে কিনতে গিয়ে বলো, তোমাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে বা তুমি কিন্তু নিজে ঠকে যেতে পারো। তুমি যেটা পারচেস করলে সেটা তোমার জন্য ভ্যালু ফর মানি কিন্তু নাও হতে পারে। তাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলোই জানাবো যে কি কি মিনিমাম জিনিস তোমার ল্যাপটপে থাকা দরকার, সিপিইউ থেকে শুরু করে জিপিইউ থেকে শুরু করে স্টোরেজ থেকে শুরু করে র্যাম রম এটসেট্রা যা যা জিনিস হয় সমস্ত কিছু নিয়ে। কারণ তোমাদের অনেকেরই হয়তো এই ল্যাপটপ রিগার্ডিং অতটা নলেজ নেই, ওই এধার ওধার ভিডিও দেখো এবং যে যেটা বলে সেটা কিনে নিলে, কিন্তু আদৌ যে সেটা তোমার জন্য ভ্যালু ফর মানি বা তোমার জন্য সুটেবল সেটাই তুমি জানো না। তো সেইটা আগে তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তারপর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাজেট অনুযায়ী আন্ডার 40,000, আন্ডার 50,000, আন্ডার 60,000, আন্ডার 70,000 এইভাবে তোমাদেরকে আমি কিন্তু ল্যাপটপের রেকমেন্ডেশনও দিয়ে দেবো। বাট তার আগে আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আগে তোমার রিকোয়ারমেন্ট জানতে হবে। ওকে, দেখতে চাই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কতটা মানে আমি ভালোবাসা পাই, কারণ একটু আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওস আছে তার থেকে আজকের ভিডিওটা একটু হাটকে অন্য টাইপের ভিডিও। তো দেখতে চাই কেমন কি লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে তুমি একটা মোটামুটি আইডিয়া পাও। আর তার পাশাপাশি চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, পরবর্তী আপডেটসগুলো যাতে মিস না করে। ইভেন ল্যাপটপটা নিয়েও যেটা বললাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, চলো আর বেশি কথা বাড়াবো না, আমি এবারে নেক্সট এক এক করে তোমাদেরকে মেন টপিক আমি বলি। দেখো, তোমরা ফার্স্ট যেটা করো একটা ল্যাপটপ পারচেস করতে যাওয়ার সময় তোমরা প্রথম যেটা জিনিস দেখো সেটা হচ্ছে প্রাইস। যে দাদা আমার 40,000 টাকা আমার বাজেট আছে, আমার 50,000 টাকা বাজেট আছে, কিংবা আমার হয়তো 60,000 টাকা বাজেট আছে, আমার এই বাজেট আছে, এই বাজেট অনুযায়ী আমি ল্যাপটপ ফাইন্ড করি। কিন্তু এটা হচ্ছে ভুল। তো তোমাকে প্রায়োরিটি অবশ্যই প্রাইসটাকে তুমি প্রায়োরিটি দেবে, বাট এটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে না। ফার্স্ট প্রায়োরিটি অন্য কিছু থাকবে, সেগুলো কি সেটাই আমি তোমাদেরকে জানাবো এবং বেসিক রিকোয়ারমেন্টসগুলো জানাবো। তা না হলে কেন, তুমি যদি প্রাইসটাকে মেন প্রায়োরিটি দাও, তো এই জায়গাতে তুমি যদি বিশেষ করে অফলাইনে যদি তুমি কোনো পারচেস করতে চাও ল্যাপটপ, তো তোমাকে হয়তো সেখানকার সেলার এমন কিছু একটা ল্যাপটপ দিয়ে দেবে, তুমি হয়তো ভাববে যাক এটা আমি খুব ভালো একটা ডিল পেলাম, কিন্তু আদতেও দেখা গেলো সেটা তোমার জন্য একদমই ভ্যালু ফর মানি নয়। তুমি ওই প্রাইসে বা ওই বাজেটে তুমি কিন্তু এর থেকে অনেক বেটার জিনিস পেতে, কিন্তু তোমাকে ওরা অনেক পুরনো জিনিস দিয়ে দিল, যেটার জন্য তুমি হয়তো খুব বেশি দিন আর ল্যাপটপটাকে সেই অর্থে ভালোভাবে ইউজ করতে পারবে না। তো তুমি যদি বিষয়গুলো আগে থেকে জেনে থাকো, তাহলে তুমি কিন্তু তাকে বলতে পারবে যে না এটা তো এত পুরনো মাছ চলবে না। তো যাতে নিজেরা একটু অবগত থাকো সেটার জন্য দেখো, ফার্স্ট যেটা ঠিক সেটা হচ্ছে প্রাইসের থেকেও বেশি ম্যাটার করছে টাইপ। তোমাকে আগে দেখতে হবে তুমি কোন টাইপের আন্ডারে পড়ছো। এখানে বেসিক্যালি 3 ধরনের বা 3টে টাইপের 3টে ক্যাটাগরির মানে আছে আর কি। তো এর মধ্যে থেকে তোমাকে দেখতে হবে তুমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছো। তোমাকে আগে জানতে হবে তুমি ল্যাপটপটা যে নিচ্ছ কি পারপাসে নিচ্ছ, কি কাজে ইউজ হবে, এইটা তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তারপর আসবে হচ্ছে তোমার প্রাইসিং। তো তোমার রিকোয়ারমেন্ট না জেনে তুমি প্রাইস অনুযায়ী নিতে গেলে কিন্তু গড়বড় হয়ে যাবে। তো কি কি টাইপ থাকতে পারে, মেনলি এখানে হচ্ছে মেজর এই 3টে টাইপ তোমরা পাবে। টাইপ 1 এর আন্ডারে কারা কারা করবে, যাদের নর্মাল ডেইলি যে টাস্কগুলো হয় সেই সমস্ত টাস্ক করার জন্য, টুকটাক কিছু কোডিং করার জন্য এবং ওয়েব ব্রাউজিং, মানে বুঝতে পারছো এধার ওধার টুকটাক কিছু ব্রাউজিং করা, ঘাটাঘাটি করা, এই সকল বেসিক কিছু প্রজেক্ট ওয়ার্ক করা। তাছাড়া মিডিয়া কনজামশন, মানে ওই ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই সমস্ত টুকটাক মিডিয়াগুলো ল্যাপটপের থ্রু ইউজ করা। তো মোটামুটি একদম বুঝতে পারছো যারা একদম নর্মাল ইউজার যারা, তো সেই সমস্ত ইউজাররাই কিন্তু পড়বে হচ্ছে টাইপ 1 এর আন্ডারে। নেক্সট হচ্ছে টাইপ 2। টাইপ 1 এর যা কিছু রয়েছে এগুলো তো ইনক্লুড থাকলো, এক্সট্রা ভাবে হার্ডকোর কোডিং, মানে যারা একদম পুরো প্রফেশনালি কোডিং করতে চাইছো, হার্ডকোর কোডিং চাইছো, মোটামুটি একটা থোড়া বহুত এডিটিং করতে চাইছো, গ্রাফিক ডিজাইনটাও মোটামুটি একটু আধটু করতে চাইছো, তো সেই সমস্ত যে ইউজাররা তোমরা পড়বে হচ্ছে ক্যাটাগরি 2 এর আন্ডারে। আর যারা এই সমস্ত তো চাইছোই, সাথে হার্ডকোর এডিটিং চাইছো, ভিএফএক্স অ্যানিমেশন রিগার্ডিং তোমরা কাজকর্ম করতে চাও বা করবে,
সফটওয়্যার 3D সফটওয়্যার তোমরা ইউজ করবে, মানে সমস্ত কিছু একদম এক্সট্রিম লেভেলের, প্রিমিয়াম লেভেলের, হাই ডেফিনেশনের তোমরা বিভিন্ন কাজকর্মগুলো যারা করতে চাও বা করবে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা বা সেই সমস্ত ইউজাররা আর কি পড়বে হচ্ছে টাইপ 3 এর আন্ডারে। তো আগে তোমাকে টাইপটা জানতে হবে যে তুমি কোন টাইপের আন্ডারে পড়ছো, সেটার হিসেবে তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার জন্য কোনটা বেস্ট হবে, কোনটা পারফেক্ট হবে বা কোনটা ভ্যালু ফর মানি হবে। ওকে, এবার যদি শুরু করি টাইপ 1 কে দিয়ে, দেখো টাইপ 1 এর যে সমস্ত ইউজাররা পড়ছো তোমাদের মোটামুটি 35K থেকেই কিন্তু ল্যাপটপ তোমাদের শুরু হয়ে যায়। তবে 35K টা অতটা রেকমেন্ডেড নয়, কারণ এই 35K আশেপাশে যেগুলো পাবে সেগুলো খুব একটা আর বেটার অপরচুনিটি বা বেটার জিনিস হবে না, তোমাদেরকে মিনিমাম 40K-টাকে একটা ধরতে হবে। যারা টাইপ 2 এর আন্ডারে পড়ছো তাদের অ্যারাউন্ড 50K এর আন্ডারে বা 50K এর আশেপাশ থেকে কিন্তু তোমাদের জন্য ল্যাপটপ মানে শুরু হবে। আর হ্যাঁ, তোমরাও পাবে 40 আন্ডারে টাইপ 2 ক্যাটাগরি পাবে, বাট যেটা রেকমেন্ডেড নয়। আর টাইপ 3 যারা রয়েছে তারা মোটামুটি 60K প্লাস, ঠিক আছে, 60K প্লাস প্রায় 70K এরকম সামথিং করে পড়বে তোমাদের স্টার্টিং প্রাইস। তো এইটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, কারণ দেখো একটা ল্যাপটপ তুমি যে কিনছো, তুমি অলরেডি 4 ইয়ার্স তোমার কোর্স চলাকালীন 4 ইয়ার্স তো ইউজ করতেই হবে, সাথে আরো মোটামুটি 1 থেকে 2 বছর, টোটাল তোমার 5 থেকে 6 বছর মিনিমাম তোমাকে স্মুথলি ভাবে ল্যাপটপটা যাতে ওয়ার্ক করে সেই কথাটা মাথায় রেখে, সেই এমটা রেখে পরে তোমাকে ল্যাপটপ নিতে হবে। তো ওই জন্যই বলছি যে তোমাকে এই বিষয়গুলো জানাটা খুব দরকার। তা না হলে 1 বছর 2 বছর গেল, তারপরেই দেখবে ল্যাপটপ কিন্তু তোমার ল্যাগ করতে শুরু করে দিয়েছে, হ্যাং করতে শুরু করে দিয়েছে, যে কারণে বিষয়গুলো আগে জেনে নাও। তো আগে তোমাকে চয়েস করতে হবে তুমি কোন টাইপের আন্ডারে পড়ছো, ঠিক আছে, আগে তুমি টাইপটা বাছলে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের সিপিইউ, যে কি সিপিইউ তোমাদের থাকাটা উচিত। দেখো সিপিইউ এর ক্ষেত্রে আমাদের মেইনলি এখানে দুই ধরনের সিপিইউ তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে ইন্টেলের আর একটা হচ্ছে এএমডি এর। ইন্টেলের ক্ষেত্রে i3 পাবে, i5 পাবে, i7 পাবে, i9 পাবে। রাইজেনের ক্ষেত্রেও সেম ভাবে রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7, রাইজেন 9, যার মধ্যে থেকে ইন্টেলের i3 বা রাইজেন 3 এগুলো মোটামুটি তোমরা ওই অ্যারাউন্ড 40K 30K এরকম অ্যারাউন্ডের মধ্যে তোমরা প্রাইস সেগমেন্টে পেয়ে যাবে। i5 এবং রাইজেন 5 এটা তোমরা অ্যারাউন্ড ওই 50K এর আশেপাশে, 50 to 60K এর আশেপাশে তোমরা এগুলো মোটামুটি পেয়ে যাবে। আর এইদিকে i7 i9 এগুলো মোটামুটি তোমাদের প্রাইস রেঞ্জ পড়ে যাবে অ্যারাউন্ড 60K বা তার একটু বেশি, এই মানে এরকম প্রাইস সেগমেন্ট তোমাদের পড়বে। ইন্টেলের ক্ষেত্রে আরো দুটো প্রসেসর আছে, এক মানে সিপিইউ আছে, একটা হচ্ছে আলট্রা 5 আর একটা হচ্ছে আলট্রা 7, ঠিক আছে। এগুলো হচ্ছে আরো বেশি পারফরমেন্স দেবে, মানে বেটার পারফরমেন্স দেবে এবং বেটার ব্যাটারি ব্যাকআপ দেবে আলট্রা সিরিজে। তবে আলট্রা সিরিজ মোটামুটি শুরু হয় প্রায় তোমার ধরে রাখো 70 থেকে 80K থেকে, ঠিক আছে, 70 to 80K থেকে তোমাদের আলট্রা সিরিজগুলো শুরু হয়। তো যাদের অতটা বাজেট রয়েছে দেন তোমরা ডেফিনেটলি আলট্রা সিরিজগুলোকে প্রেফার করবে। তবে তোমরা যারা নর্মাল ইউজার বা তোমরা যারা একদম বাজেটের মধ্যে চাইছো, তবুও তোমাদেরকে কিন্তু এখানে i3 বা রাইজেন 3 এটা আর একদমই রেকমেন্ডেড নয়, এটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করবে। ওই যে বললাম তোমাদেরকে আগে যে এই যে টাইপ 1 এর মধ্যে যারা পড়ছো তোমরাও 35K অ্যারাউন্ডের মধ্যে পেয়ে যাবে, পাবে কোনগুলো, ওই i3 বা রাইজেন 3 এরকম সিরিজের গুলো পাবে। যে কারণে বললাম যে 35K এর মধ্যে পাবে, কিন্তু সেটা রেকমেন্ডেড নয়, এই কারণেই বললাম, ঠিক আছে। তো অ্যাটলিস্ট 40K থেকে শুরু করবে, যেটা তোমাদের ওই মোটামুটি i5 থেকে শুরু হয়ে যাবে, ওই জন্যই বললাম। তো এই বিষয়গুলো না জানলে নিজেদেরই ক্ষতি। এই যে i3 যদি তুমি এখন 2025 সালে এসে গিয়ে যদি তুমি কেনো, তো এটা তুমি খুব জোর হার্ডলি 2027 সাল পর্যন্ত মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবে, তারপরে কিন্তু ল্যাগ স্লো মানে অনেক রকম প্রবলেম কিন্তু তোমাদেরকে ফেস করতে হবে। তো তুমি কেন নেবে, তুমি একটা ল্যাপটপ নিচ্ছ মানে অ্যাটলিস্ট 6 ইয়ার্সের তুমি এম নিয়ে তো তোমার নেওয়াটা উচিত। যে কারণে তোমাদেরকে এই i3 বা রাইজেন 3 এটাকে একদমই অ্যাভয়েড করতে তোমাকে হবে, তোমাকে মিনিমাম i5 বা রাইজেনের 5 থেকে শুরু করতে হবে। এবার এগুলোর মধ্যে যেটা খুশি নিতে পারো, তবে এই দুটোর মধ্যে থেকে যদি আমাকে প্রেফারেন্স দিতে বলো সেই জায়গাতে আমি ইন্টেলটাকে একটু বেশি প্রেফার করবো এএমডি রাইজেনের তুলনায়। ওকে, সেটা মানে এএমডি রাইজেনের 7 এর সাথে i7 এর তুলনা করলে আমি i7 টাকে বলবো, এরকমটা আর কি বলতে চাইছি। ওকে, এটা গেল। এরপরে শুধুমাত্র যে এই প্রসেসরটা বা সিপিইউটা দেখলেই হবে না, এর পাশাপাশি তোমাকে দেখতে হবে সিরিজটা। তোমাকে হয়তো দেখা গেল কোনো একজন মানে যিনি সেল করছে অফলাইনে, সে হয়তো তোমাকে i5ই দিল, বাট সেটা তোমার দেখা গেল 8th জেনারেশনে, ঠিক আছে, 8th জেনারেশনে। তো এটাও তোমার কিন্তু খুব একটা তুমি লং টার্মে ইউজ করতে পারবে না, কারণ এটা জেনারেশনটা খুব কম। মানে এখানে এই যে 8th জেনারেশন, এটা মোটামুটি 2017-18 নাগাদ করে কিন্তু এসেছিল, তো বহু পুরনো জেনারেশন। তো এটা নিয়ে তোমার এখন কোনো লাভ নেই। হ্যাঁ, তোমার প্রসেসরটা হয়তো i5 এর হলো, কিন্তু জেনারেশনটা অনেক লো, এই জন্য এটাও চলবে না। সেই জন্য তোমাদেরকে এটাও যেমন গুরুত্বপূর্ণ প্রসেসরটা, তার পাশাপাশি তোমাদের জেনারেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার তাহলে জেনারেশনের বিষয়টা কি বা কিভাবে বুঝবে সেটা যদি বলি, তার আগে বলে দিই ইন্টেলের ক্ষেত্রে, আমাদের ইন্টেলের ক্ষেত্রে এখন লেটেস্ট সব থেকে মানে যে লেটেস্ট জেনারেশন সেটা চলছে হচ্ছে 14th, ঠিক আছে। আর এএমডির ক্ষেত্রে ওরা এটাকে জেনারেশন বলে না, ওরা সিরিজ হিসাবে বলে। তো এএমডির ক্ষেত্রে 9000 সিরিজটা এখন চলছে লেটেস্ট,
ঠিক আছে? তো এটা কিভাবে বুঝবে? দেখো এটার জন্য তোমরা যখন কোনো একটা ল্যাপটপ দেখবে, ল্যাপটপের যে টাইটেলটা থাকবে না, ল্যাপটপের মডেল নেম লেখা থাকবে, দেন তোমাদের দেখবে এইরকম টাইপের একটা জিনিস লেখা থাকবে বা এরকম টাইপের লেখা থাকবে। তো এর মধ্যেই তোমার অনেক কিছু জিনিস কিন্তু লুকিয়ে আছে, মানে এন্টায়ার তোমার সিপিইউটা কিন্তু লুকিয়ে আছে এইটুকুটার মধ্যে। শুধু এটা নিজেকে বুঝতে হবে। কিভাবে বুঝবে? ফার্স্ট যেটা, সেটা তো বুঝতেই পারছো, তোমার এইদিকে মানে প্রসেসরটার নামটা বোঝাতে চাইছে যে কি প্রসেসর রয়েছে, i5 না রাইজেন 7 না i7 না i9 কি রয়েছে সেটা। তারপরের যে কোডটা, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোড। এইখানের মধ্যে ইন্টেলের ক্ষেত্রে ফার্স্ট যে দুটো ডিজিট, এই দুটো হচ্ছে তোমার জেনারেশন। এখানে 13 লেখা আছে, মানে এইটা হচ্ছে 13 জেনারেশনের। এখানে যদি 12 লেখা থাকতো তার মানে এটা 12 জেনারেশন। এখানে 14 লেখা থাকা মানে 14 জেনারেশনের। এটা হচ্ছে জেনারেশন। আর তারপরের যে তিনটে কোড, এটা ওই মোটামুটি পারফরমেন্স হিসাবে ধরতে পারো। এই কোডটা যত বেশি বাড়বে, ধরো 13ই রইলো, কিন্তু এইটা হয়তো 420 জায়গায় 620, তো সেই জায়গায় এই 13 420 থেকে 13 620টা বেটার প্রসেসর, তো তোমাকে তখন 620টার দিকেই যেতে হবে। এটা আর কি ব্যাপার, যে যত ডিজিটটা বাড়বে তত বেশি পারফরমেন্স বাড়বে। যদি তোমার বাজেটের মধ্যে পড়ে দেন ডেফিনেটলি বেটারটার দিকেই যাবে। ঠিক আছে? আর রাইজেনের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজিটটা মানে ডিফাইন করে তোমার সিরিজটাকে। 7 লেখা আছে মানে এটা হচ্ছে 7000 সিরিজের। যদি এখানে 8 লেখা থাকতো তার মানে সেটা 8000 সিরিজের। যদি 9 লেখা থাকতো সেটা 9000, যেটা সব থেকে লেটেস্ট এখন চলছে সেটা। তো এইভাবে হতো। আর লাস্ট 3 ডিজিট সেম এগেন পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে, যত বেশি হবে তত সেটা বেটার হবে। তো এটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে প্রসেসরের জেনারেশনটা তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। আর আলট্রাগুলোর ক্ষেত্রেও সেম। আলট্রার ক্ষেত্রে তবে এখানে সিরিজ হিসাবে নাম দেয়, সিরিজ 1 সিরিজ 2, এটা হচ্ছে সিরিজ 2। কেন? কারণ ফার্স্ট ডিজিটটা হচ্ছে সিরিজ ডিফাইন করে, এটা 1 আছে ওই জন্য এটা সিরিজ 1, এটা 2 আছে ওই জন্য সিরিজ 2, আর এগেন নেক্সট দুটো হচ্ছে তোমার পারফরমেন্স। ওকে, এটা একদম সিম্পল জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল। ঠিক আছে, এটা গেল। এবার তাহলে বলতে পারো অনেকে যে তাহলে দাদা এখানে কোনটা আমরা মিনিমাম পর্যন্ত কনসিডার করবো। দেখো মিনিমাম তোমরা ইন্টেলের ক্ষেত্রে, ইন্টেলের যদি কথা বলি, ইন্টেলের ক্ষেত্রে তোমরা মিনিমাম 12 জেনারেশন, এর নিচে এখনকার দিনে একদমই নামাটা কোনোভাবেই রেকমেন্ডেড নয়। মিনিমাম 12 জেনারেশনে তোমাদের নিতেই হবে, অর্থাৎ i5 12 জেনারেশন, এটা হচ্ছে মিনিমাম তোমাদের রিকোয়ারমেন্ট থাকা উচিত। তবে এটাও খুব একটা রেকমেন্ড করা যাবে না, বেটার হয় 13 জেনারেশনের নেওয়া। 13 জেনারেশন i5টা নিলে সব থেকে এটা বেটার কম্বিনেশন হবে এখনকার দিনে দাঁড়িয়ে। কিন্তু তবুও যাদের বাজেট ইস্যু রয়েছে, তোমরা 12 জেনারেশন পর্যন্ত মানে কনসিডার করতে পারো। এর নিচে নামাটা খুব একটা এফেক্টিভ হবে বলে আমার মনে হয় না, বা ভ্যালু ফর মানি এই সময়ে দাঁড়িয়ে হবে বলে আমার মনে হয় না। ওকে, আর যদি এএমডি রাইজেনের কথা বলো, তো এএমডির ক্ষেত্রেও এগেন সেই সেম জিনিস, 7000 সিরিজটা মানে একদম মিনিমাম বলতে পারো। আর 8000 সিরিজটা হচ্ছে ওই সুইট স্পট হিসাবে তোমরা ধরতে পারো 8000 সিরিজটা। এটা হচ্ছে সিপিইউ রিগার্ডিং। ঠিক আছে, সিপিইউ এর সমস্ত যা যা ব্যাপার স্যাপার ছিল আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে সিপিইউ এর মেন যেটা বিষয়, সেটা হচ্ছে এই যে পাশে দেখো দেখতে পাচ্ছ এখানে এইচ লেখা রয়েছে, এখানে এইচএস লেখা রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার প্রসেসর বা সিপিইউ এর টাইপ বলতে পারো বা সিরিজ বলতে পারো, মানে অনেক কিছু ভাবেই বলা যায়। তো সেইটা, এইটা কি, এইটার উপর ডিপেন্ড করছে তোমার পারফরমেন্স কেমন হবে এবং ব্যাটারি ব্যাকআপ তুমি কেমন পাবে। মেনলি এই দুটো, এর পাশাপাশি আরো অনেক ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু মেজরলি এই দুটোর উপর মানে ভিত্তি করে তুমি এগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারবে একটার সাথে আরেকটা। কি কি রয়েছে এর মধ্যে? তুমি অপশনস পাবে ইউ সিরিজের, অপশনস পাবে পি সিরিজের, অপশন পাবে এইচ এস সিরিজের, অপশন পাবে এইচ, আর অপশনস পাবে এইচ এক্স। এগুলোর অর্ডারগুলো এমনভাবেই সাজানো আছে যে এই দিক থেকে এই দিকে যেটা যাচ্ছ তুমি বেটারের দিকে যাচ্ছ, বেটার কিটার দিকে যাচ্ছ, বেটার পারফরমেন্সের দিকে। কিন্তু এই দিক থেকে এই দিকে গেলে ব্যাটারি ব্যাকআপটা তুমি আরো তত লো এর দিকে যাচ্ছ। ব্যাপারটা বলে দিই আরো ক্লিয়ার করে। ইউ এবং পি এই দুটোর মধ্যে খুব একটা হিউজ ডিফারেন্স নেই। এই দুটোর পারফরমেন্স মোটামুটিভাবে নিয়ার অ্যাবাউট সেম, মানে বিরাট কিছু পারফরমেন্স নয়, ওই অ্যাভারেজ টাইপের তুমি পারফরমেন্স পাবে এই দুটোর থেকে। তবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু সব থেকে তুমি ভালো পাবে, ব্যাটারি ব্যাকআপ সব থেকে তুমি ভালো পাবে এখানে যতগুলো রয়েছে তার মধ্যে থেকে। নেক্সট যদি আছে এইচএস এর যেমনটা বললাম পারফরমেন্স এইদিকে বাড়তে বাড়তে যাবে, তো এটা অ্যাভারেজের জায়গায় এটা একটু তোমার বেটার পারফরমেন্স পাবে। আর ব্যাটারি ব্যাকআপ বললাম কমতে কমতে যাবে, তো ব্যাটারি ব্যাকআপ এখানে তুমি অ্যাভারেজ টাইপ ব্যাটারি ব্যাকআপের দিকে পাবে। আরো যত তুমি এইচে গেলে, এইচ যখন নেবে, এইচ এর ক্ষেত্রে তুমি এখানে ব্যাটারি তোমার পারফরমেন্স, যেটা পারফরমেন্স তুমি আরো ভালো পাবে, এবং ব্যাটারি ব্যাকআপ তুমি এইটার থেকে আরো কিছুটা কম পাবে, আরো কিছুটা কম পাবে। ঠিক আছে, আর এইচ এক্স এইটাতে পারফরমেন্সের কোনো কথা হবে না, পারফরমেন্স একদম তোমার চরম লেভেলে তুমি পারফরমেন্স পাবে।
কিন্তু ব্যাটারি ব্যাকআপ সব থেকে ওর্স্ট, ঠিক আছে, সব থেকে ওর্স্ট, মানে একদম খারাপ ব্যাটারি ব্যাকআপ পাবে তুমি হচ্ছে HX সিরিজের প্রসেসরটাতে। কারণ কি, হাই পারফরমেন্স মানে ব্যাটারি কনজিউম করবে বেশি, যে কারণে তোমার ব্যাটারি ব্যাকআপ তুমি খুব একটা ভালো পাবে না। এবার তাহলে কোন ক্যাটাগরির ইউজারদের ক্ষেত্রে কোন প্রসেসরটা বেটার? দেখো, যারা টাইপ 1 এর আন্ডারে পড়ছো তাদের ইউ বা পিটা একদম পুরো পারফেক্টলি ম্যাচ করে, বা তুমি এইচএসটাকেও কনসিডার করতে পারো, বাট ইউ বা পিটাকে একদম পারফেক্টলি ম্যাচ করবে। যারা ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ো তোমাদের জন্য এইচএস এবং এই দুটো হচ্ছে তোমাদের জন্য একদম পুরো পারফেক্ট প্রসেসর বা সিরিজ বলতে পারো। আর যারা ক্যাটাগরি 3 তে পড়ছো তাদের জন্য এইচএক্সটা হচ্ছে মোস্ট প্রেফারেবল, বাট তার সাথে সাথে এইচটাকেও তুমি কনসিডার করতে পারো যদি বাজেট একটু লো থাকে, কিন্তু তোমার ক্যাটাগরি 3 এর আন্ডারে পড়ছো, তো সেই জায়গাতে এইচটাকে কনসিডার করতে পারো। আদারওয়াইজ যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে এইচএক্সটাকে তোমাদেরকে দেখতে হবে। তো এই হচ্ছে ওভারঅল জিনিস। তবে এইটা মাথায় রাখবে, ব্যাটারি ব্যাকআপটার কথাটাও মাথায় রাখবে, শুধু পারফরমেন্স দেখলে হবে না, ব্যাটারি ব্যাকআপটাও তোমাদের জরুরি, কারণ তুমি কলেজে গিয়ে ব্যাটারি ব্যাকআপ তুমি যদি ভালো না পাও, তোমাকে যদি ঘন ঘন চার্জ দিতে হয়, সেটাও কিন্তু একটু প্রবলেম আছে। তো ওভারঅল এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে তোমার ক্যাটাগরি হিসাবে এবং প্রসেসরের জেনারেশন, প্রসেসরের মানে তোমার i5 না i7 না AMD রাইজেনের 3 না রাইজেনের 7, এই যে বিষয়গুলো ওগুলোও দেখতে হবে, সাথে তোমাকে সিরিজটাও দেখতে হবে যে সেটা ইউ না পি না এইচএস না এইচ না এইচএক্স, এই ওভারঅল জিনিসের উপর ডিপেন্ড করছে তোমার সিপিইউ। তো আশা করছি সিপিইউটা রিগার্ডিং তোমাদের আর কিছু ডাউটস নেই। পুরো ল্যাপটপের সিপিইউ নিয়ে মোটামুটিভাবে যেটুকু তোমাদের না জানলে আমি জানিয়ে দিলাম। এরপর আরও অনেক জিনিস আছে, মাল্টি কোর স্কোর আছে, সিঙ্গেল কোরের স্কোর আছে। মাল্টি কোরের স্কোরটা যদি বেশি হয় তো সেক্ষেত্রে সেই সমস্ত সিপিইউগুলো তোমাদের গেমিং, এডিটিং এই সকলের জন্য বেটার। যদি সিঙ্গেল করে আর কি স্কোর বেশি হয় তো সেই জায়গায় সেগুলো নর্মাল ইউজ ডে টু ডে লাইফের জন্য বেটার। তারপর তোমাদের এখানে কোর যেগুলো আছে, তোমার এফিসিয়েন্ট কোর যদি বেশি হয় তো সেক্ষেত্রে তুমি বেশি ব্যাটারি ব্যাকআপ পাবে। আর যদি পারফরমেন্স কোর যদি মানে বেটার হয়, বেশি হয় আর কি, তো সেই জায়গাতে তুমি পারফরমেন্স বেশি পাবে, ব্যাটারি ব্যাকআপ কম পাবে। এরকম অনেক বিষয় আছে এখানে, ক্লক স্পিডের ব্যাপার আছে। তো এগুলো নিয়ে আর আমি কমপ্লেক্স জিনিসে যাচ্ছি না, যেটুকু না জানলে নয় সেটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যাতে তোমরা তোমাদের বাজেট এবং ক্যাটাগরি অনুযায়ী তুমি তোমার জন্য বেটার সিপিইউটা পিক করতে পারো আর কি। এরপর আসবো হচ্ছে জিপিইউতে, যেটা হচ্ছে মেনলি গ্রাফিক্স কার্ড যেটা বলা হয় সেটা। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে এখানে তুমি দুটো অপশনস পাবে, একটা ইন্টিগ্রেটেড আর একটা হচ্ছে ডেডিকেটেড। তো ইন্টিগ্রেটেডটা কি 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 কাজে তুমি ইউজ করতে পারো বা কোন কোন কাজের জন্য ইন্টিগ্রেটেডটাকে কনসিডার করা যাবে, যেমন ডেইলি টাস্ক যেগুলো রয়েছে সেগুলোর জন্য, বেসিক তুমি এডিটিং করো, বেসিক তুমি যদি কোডিং করো বা গ্রাফিক্স ডিজাইন করো, তো সেই জায়গাতে ইন্টিগ্রেটেডে তোমার কাজ চলে যাবে, ডেডিকেটেড না হলেও চলবে, কারণ ডেডিকেটেডের প্রাইসটা একটু বেশি পড়ে, সাথে তোমার ল্যাপটপের যে ওয়েটটা সেটাও বেড়ে যায়। অনেক সময় কি হয়, যারা বেশি ট্রাভেলিং করো তো সেই জায়গায় ল্যাপটপ যদি ক্যারি করতে হয়, সেই জায়গায় ল্যাপটপের ওয়েট যদি বেশি হয় তো তখন কিন্তু একটু সেটা প্রবলেম ক্রিয়েট করে। তো ডেডিকেটেড হয়ে গেলে একটু ওয়েটটা বেড়ে যায়, তো সেই জায়গায় ইন্টিগ্রেটেডটা কনসিডার করতে পারো, এই যদি ব্যাপার হয়ে থাকে সেই জায়গাতে। এবার ইন্টিগ্রেটেড ক্ষেত্রে তুমি দুটো অপশনস পাবে, একটা ইন্টেলের আর একটা এগেন AMD। ইন্টেলের ক্ষেত্রে ইউএসডি পাবে, আইরিস এক্সি পাবে এবং আর্ক পাবে। আর্কটা বেসিক্যালি এটা আলট্রা সিরিজের যে ওদের প্রসেসরগুলো রয়েছে সেগুলোতে মেনলি থাকে আর্কটা। তো এই তিনটে পাবে। আর AMDর ক্ষেত্রে ভেগা 7, ভেগা 8, তবে AMDটা রেকমেন্ডেড নয় ইন্টিগ্রেটেডের ক্ষেত্রে, ইন্টেলেরই রেকমেন্ডেড, তবে ইন্টেলের ক্ষেত্রেও ইউএসডিটা রেকমেন্ডেড নয়, ওই আইরিস এক্সি কিংবা আর্ক এই দুটোর মধ্যে যে কোনো একটা ইন্টিগ্রেটেড যদি হয় সেই জায়গাতে। আর যদি এগেন আসি ডেডিকেটেডের ক্ষেত্রে, ডেডিকেটেডের ক্ষেত্রে এগেন AMD আছে, বাট এটা একদমই রেকমেন্ডেড হবে না আমাদের ডেডিকেটেডের ক্ষেত্রে। এই ডেডিকেটেডের ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি এনভিডিয়া। এবার এনভিডিয়ার ক্ষেত্রে অনেক রকম আছে, যেমন RTX 3050, RTX 4050, RTX 5050, তো এগুলো আছে। এবারে এগুলোর মধ্যে থেকে কোনটা বেটার কিভাবে বুঝবে, যেটার নাম্বার যত বেশি সেটা তত বেটার আর কি, তোমার গ্রাফিক্স কার্ড যেমনটা এখানে এই অর্ডারে সাজানো আছে। 3050 থেকে 4050টা বেশি ভালো, 4050 থেকে 5050টা আরো বেশি ভালো। তো এইভাবে আর কি চলবে, এবং প্রাইসিংটাও সেই মতন বাড়তে যাবে। 3050টা মোটামুটি একটা তোমার বাজেটের মধ্যে আসবে, 4050টা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে আসবে, 5050 অনেকটা বেশি একটু হায়ার রেঞ্জের মধ্যে আসবে। তো বুঝতেই পারছো পারফরমেন্সের যখন বেটার যাচ্ছে সেটার অ্যাকর্ডিং তোমার ইয়েটাও বেটার তো যাবেই, এটা তো কিছু করার নেই। তো এটা আর কি বিষয়। তবে তোমাদের সুইট স্পট হিসাবে এই 4050টাকে ধরতে পারো, বা 4060 অথবা 4070, এগুলোকে তোমরা মোটামুটি কনসিডার করতে পারো, ঠিক আছে। তবে এর পাশাপাশি তোমাদেরকে কিন্তু যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এটারও একটা তোমার স্টোরেজ হয়, জিবিতে একটা হয়, তো সেটা তোমার মোটামুটি 4GB থাকে, তোমার 6GB থাকে, তোমার 8GB থাকে, তো এরকম অনেকগুলো থাকে, 12GB থাকে। তো এর মধ্যে থেকে কোনটা নেওয়া উচিত, যারা ক্যাটাগরি 1 মানে টাইপ 1 এর আন্ডারে পড়ছো তোমাদের 4GB কাজ চলে যাবে, বা যদি 2GB থাকে 2GB-তেও তুমি কাজ চালিয়ে নিতে পারবে। তো এটা খুব একটা বলবো না, 4GB থেকে শুরু করতে পারো, ডেডিকেটেড নিলে 4GB থেকে স্টার্ট করো। তো 4GBটা তোমাদের টাইপ 1 এর ক্ষেত্রে। যারা টাইপ 2 এর আন্ডারে পড়ছো তোমরা মোটামুটি 6GB বা 4GB এই দুটোর মধ্যে যে কোনো একটা কনসিডার করতে পারো। আর যারা
টাইপ 3 মধ্যে পড়ছো তোমরা 8 GB বা 12 GB হলে সব থেকে বেটার। অবভিয়াসলি এখানেও তাই, যত নিচের দিকে আসবে তত প্রাইসিং এরও তোমাদের ভ্যারিয়েশন ঘটতে থাকবে, ন্যাচারাল জিনিস হলো। এবার দেখা গেল তোমার এমন একটা কিছু প্রসেসর যেটার ক্ষেত্রে তোমার হয়তো সেম, তুমি মানে দুটো ল্যাপটপে সেম তোমার এই গ্রাফিক্স কার্ড রয়েছে, সেম জিবি রয়েছে, তো তুমি দুটোর মধ্যে বুঝতে পারছো না কোনটা জিপিওটা তোমার বেটার হবে, তখন তোমাকে একটা প্যারামিটার দেখতে হবে, সেটা হচ্ছে টিজিপি। টিজিপিটা ওয়াট দিয়ে ডিনোট হয় আর কি। তো তখন দেখবে যেটা টিজিপি যত বেশি সেটার কিন্তু তত বেটার হবে, মানে প্রসেসরটা তত বেশি ভালো, জিপিউটা আর কি, প্রসেসর না জিপিউটা। যেমন 75 ওয়াটটা হচ্ছে 45 ওয়াটের থেকে ডেফিনেটলি বেটার হবে, তবে হ্যাঁ এখানে তুমি পারফরমেন্সটা বেটার পাবে। বাকি বাকি যে ব্যাটারি ব্যাকআপ বা হিট হওয়া এগুলো কিন্তু মোটামুটি হিট হবে, আর ব্যাটারি ব্যাকআপ তুমি অ্যাভারেজ টাইপ পাবে। সেই জায়গায় 45 ওয়াটের যদি নাও তুমি পারফরমেন্সটা অ্যাভারেজ টাইপ পাবে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবে আর হিটও তোমার খুব কম হবে। তো ডেফিনেটলি একদিকটা বাড়লে একদিকটা কমবে, এই আর কি ব্যাপার। তো এই হচ্ছে হোল থিং হচ্ছে আমাদের জিপিইউ রিগার্ডিং। আশা করছি জিপিইউ নিয়েও তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, মোটামুটি নিজেদের টাইপ, নিজেদের যে ক্যাটাগরির আন্ডারে পড়ছো রিকোয়ারমেন্টস অনুযায়ী জিপিইউটা তোমরা বুঝতে পেরে যাবে যে তোমার জন্য কোনটা বেটার বা তোমার জন্য তুমি কোনটা পিক করবে একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে। হলো, নেক্সট এবার আসবে হচ্ছে আমাদের ডিসপ্লে, যেটা অবভিয়াসলি সারাক্ষণ যেটার দিকে তাকিয়ে বসে থাকবে সেটাও তো ভালো হওয়া উচিত। তো এই জায়গাতে এইচডি ডিসপ্লে আর একদমই রেকমেন্ডেড হবে না, অ্যাটলিস্ট ফুল এইচডি তোমাদের রেজুলেশন মানে 1080p রেজুলেশনে অ্যাটলিস্ট তোমাদের হওয়া উচিত ডিসপ্লেটা, এর কমে যাওয়াটা একদমই ঠিক বলে আমার মনে হয় না এই সময়ে দাঁড়িয়ে। ওকে, ডিসপ্লের ক্ষেত্রে তোমরা টিএন ডিসপ্লে পাবে, আইপিএস ডিসপ্লে পাবে, ওএলইডি ডিসপ্লে পাবে, তো এরকম অনেক ডিসপ্লে পাবে। তো তার মধ্যে থেকে টিএন ডিসপ্লেটা যারা একদম টাইপ 1 এর আন্ডারে পড়ছো তারা টিএনটাকে কনসিডার করতে পারো, বাট তাও অতটাও এটা রেকমেন্ডেড নয়, বেটার হয় আইপিএস এর দিকে যাওয়া। সাথে রিফ্রেশ রেট এখানেও আছে, ফোনেও যেরকম আছে 60 হার্জ, 90 হার্জ, 120 হার্জ, 144 হার্জ, সেরকম এখানেও আছে। এখানেও রিফ্রেশ রেট যত বেশি হবে তত বেশি তুমি স্মুথলি মানে বিভিন্ন যে টাস্কগুলো সেগুলোকে রান করতে পারবে। আইপিএস এর সাথে 60 হার্জের তোমার রিফ্রেশ রেট এটা বেটার কম্বিনেশন হবে বলে মনে হয়। হ্যাঁ, যাদের তোমার ওই একটু বেশি তোমরা ডিজাইনিং গ্রাফিক, তারপরে তোমার ধরো বিভিন্ন ভিএফএক্স অ্যানিমেশন এই সকলের কাজকর্ম করবে, তো তোমাদের জন্য ওএলইডি ডিসপ্লে অবভিয়াসলি যেটা বেটার, তো সেই জন্য ওএলইডিটাকে তোমাদেরকে তখন কনসিডার করতে হবে। এই আর কি ডিসপ্লের বিষয়। এবার এসআরজিবিরও একটা কালার গ্যামেটের ব্যাপার স্যাপার থাকে, তো এটা যদি 100% হয় সেক্ষেত্রে বেটার, বাট যদি 100% নাও হয়, 100% তাদের জন্য থাকাটা ম্যান্ডেটারি যারা টাইপ 3 আন্ডারে পড়ছো তাদের জন্য, বা টাইপ 1 বা টাইপ 2 এর ক্ষেত্রে মোটামুটি 60% 80% এগুলো হলেও মোটামুটি চলে যাবে, অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে ব্রাইটনেস। ব্রাইটনেসটা তোমরা আশা করি জানো, ফোনের সম্বন্ধেও জানা কিছুটা জানো, নিটসে মানে এটাকে ডিনোট করা হয় বা বিচার করা হয়। তো নিটস এক্ষেত্রে ব্রাইটনেস তুমি যদি আউটডোরেতে একটু বেশি ইউজ করতে চাও, সো সেক্ষেত্রে 450 নিটস অ্যাটলিস্ট থাকাটা উচিত বলে আমার অ্যাটলিস্ট মনে হয়, মানে এটাকে কনসিডার করতে পারো। আর যারা ইনডোর বা আউটডোরে মোটামুটি, তো সেক্ষেত্রে এর থেকে কিছুটা কমেতেও তোমাদের চলে যাবে, বিরাট কিছু ডিসপ্লের অসুবিধা হবে না। মেনলি এটা খেয়াল রাখবে ফুল এইচডি যেন ডিসপ্লে হয়, আর আইপিএস ডিসপ্লে হলে ভালো হয়, সাথে ওএলইডি হলে তো আরোই ভালো, তবে প্রাইসটা একটু বেড়ে যাবে, বাট আইপিএসটা ইটস ওকে বা গুড ডিল হতে পারে। ওকে, ডিসপ্লেটাও তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। এরপর মেন এবং মোটামুটি একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে র্যাম। যে র্যামটা কি থাকতে হবে বা র্যামটা কি হবে। দেখো, র্যামের ক্ষেত্রে এখানে তোমরা বিভিন্ন রকম অপশনস পাবে, যেমন DDR4 পাবে, DDR5 পাবে, LPDDR4, LPDDR5, LPDDR5X, এরকম অনেকগুলো ক্যাটাগরি পাবে। তো এর মধ্যে থেকে কোনটা সব থেকে বেশি ভালো বা ওভারঅল ব্যালেন্স, তো এখানে অবভিয়াসলি DDR4 এর থেকে DDR5 বেটার, আবার LPDDR এর কম্পারিজনে এগুলো বেটারের দিকে। কিন্তু ওভারঅল যদি মানে আমি কনসিডার করি, তো সেক্ষেত্রে কিন্তু LPDDR5 যেটা, এটা কিন্তু মোটামুটি একটা বেটার অপশন। তারপরে LPDDR5X টা ধরতে পারো, মানে LPDDR4 দেন সরি DDR4, LPDDR4, LPDDR5 দেন DDR5, তারপর LPDDR5X, এরকম ভাবে একটা মোটামুটি তুমি মানে র্যাঙ্কিং বা ভালো দিক পারফরমেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ওভারঅল বিষয়ে একটা ধরতে পারো। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে LPDDR হলে, LPDDR মিনস লো পাওয়ার, তো দ্যাট মিনস তোমার ব্যাটারি কম 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 মানে কনজিউম হবে, যেটার কারণে তুমি ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাবে, ঠিক আছে। তো লো পাওয়ার, কিন্তু এটার একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে তুমি র্যামটাকে কিন্তু পরে আপগ্রেড করতে পারবে না। তোমার যদি র্যাম মোটামুটি প্রায় ভর্তি হয়ে যায়, বা র্যাম পরে যদি স্লো হয়ে যায়, তো তুমি যদি চাও যে আমি র্যামটা আপগ্রেড করবো, তুমি যদি তোমার যদি LPDDR টাইপের হয়, তো সেক্ষেত্রে এটা কিন্তু র্যামটা তোমার মাদারবোর্ডের সাথে সোল্ড আউট করা থাকে, মানে অ্যাটাচ করা থাকে, যে কারণে তুমি কিন্তু এটা আপগ্রেড করতে পারবে না, যেটা ইনবিল্ট সেটাই। কিন্তু তুমি যদি DDR নাও, তো সেক্ষেত্রে তুমি এটা পরে আপগ্রেড করতে পারবে, এটা ডিটাচেবল।
যে কারণে আমি এখানে রেকমেন্ড করব DDR5টা হলে বেটার হয়, ঠিক আছে। মানে LPDDR এর জায়গায় যেহেতু তুমি পরে চেঞ্জ করতে পারবে আফটার 6 বা 7 ইয়ার্স, তুমি যদি মনে করো তোমার স্লো হচ্ছে, তুমি র্যাম আপগ্রেড করতে চাও, তো সেক্ষেত্রে তুমি কিন্তু পারবে এবং তুমি আরও ল্যাপটপটাকে ফাস্ট করতে পারবে। তো সেই জায়গাতে DDR5টা কনসিডার করাটা আমার মতে বলে বেটার। এগুলোও কিন্তু জানতে হবে। অনেকে তোমরা জানো র্যাম মানে ওই শুধু আমি 8 GB নেবো না 12 GB নেবো না ক GB নেবো সেইটুকুই, কিন্তু না, এরকম বিষয়টা নয়। তোমাদেরকে এগুলোও জানতে হবে, তা নাহলে পরে আফটার 4 ইয়ার্স 5 ইয়ার্স গিয়ে তোমাদেরকে হয়তো পস্তাতে হতে পারে। তো এই বিষয়গুলো যাতে তোমরা কনসিডার করো এবং তোমাদের মাথায় থাকে একটা ল্যাপটপ কেনার জন্য, সেই জন্যই আজকের এই ভিডিওটা। তো এই আর কি বিষয় গেল। আর এখানে যদি দেখা গেল কোনো একটা মানে সেম দুটো ল্যাপটপের সেম সমস্ত কিছু রয়েছে, সেই দুটোর মধ্যে বুঝতে পারছো না, তো তখন তুমি এখানে মেগাহার্জটা দিয়ে ক্যালকুলেট করবে বা ডিসাইড করবে। দেখো এটা 8 GB DDR4, এটাও 8 GB DDR4, কিন্তু এটা 2600 মেগাহার্জ, এটা 3200, তো অবভিয়াসলি এটা কিন্তু হচ্ছে তোমার বেটার। তো তখন এটাকে চুজ করবে এইভাবে একটা দেখলে। এবার হচ্ছে মিনিমাম র্যাম তোমার কতটা থাকা উচিত একটা ল্যাপটপের ক্ষেত্রে বা এই সময়ে দাঁড়িয়ে কনসিডার করবে। দেখো তুমি টাইপ 1 এর আন্ডারে যদি পড়ো, তাহলেও আমার মতে বলে অ্যাটলিস্ট 8 GBটা এখন অতটাও আর কনসিডারের মতো নয়। বেটার হয় যদি 12 GB অ্যাফোর্ড করতে পারো, সেক্ষেত্রে 12 GB তোমার র্যাম নেওয়াটা সব থেকে বেটার। আর যারা টাইপ 2 এর আন্ডারে পড়ছো, তোমাদের ক্ষেত্রে 16 GB, ঠিক আছে, 12 GB অথবা 16 GB। আর যারা টাইপ 3, তাদের তো 16 GB একদম মাস্ট, এবং পারলে তোমাদেরকে 32 GB নিতে হবে র্যাম। তো এটা হচ্ছে র্যামের ক্ষেত্রে মোটামুটি একটা মিনিমাম ক্রাইটেরিয়া বা মিনিমাম একটা ব্যাপার আর কি। ওকে, নেক্সট এবার আসবো হচ্ছে রম, যেটা স্টোরেজ এখানে দুই ধরনের পাবে, একটা হার্ড ডিস্ক ড্রাইভ পাবে, একটা SSD পাবে। তো এখানে HDDটা একদমই এখনকার দিনে আর রেকমেন্ডেড হবে না নেওয়াটা, মানে খুব একটা ঠিকঠাক বা ভ্যালু ফর মানি হবে না, কারণ ল্যাপটপ কিছুদিন পর কিন্তু স্লো হতে শুরু করবে। তো SSDটাকেই প্রেফার আমি করব, এবং SSD এই ক্ষেত্রে চেষ্টা করবে 512 GB মিনিমাম নেওয়া। 1 TB হলে তো সব থেকে ভালো হয়, কিন্তু 1 TB যদি নাও সেক্ষেত্রে অ্যাটলিস্ট 512 GB নেওয়া, ঠিক আছে। 512 GB নিলে তোমার এটা আর কি বেটার, তুমি আউটপুট পাবে রমের ক্ষেত্রে। স্টোরেজের ক্ষেত্রে স্টোরেজে আর বিরাট কিছু নেই, স্টোরেজে জাস্ট HDDটা তোমাকে দেখলেই চলবে। এখানেও যদিও টাইপের অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখানে টাইপ ততটা ম্যাটার করে না, কিন্তু র্যামের ক্ষেত্রে ম্যাটার করে। ওকে, নেক্সট এবার একটা হচ্ছে ব্র্যান্ড, কোন কোন ব্র্যান্ড আমরা বেশি ভালো বা বেশি কনসিডার করতে পারি। দেখো ব্র্যান্ডের ক্ষেত্রে আমি আমার মতন করে যদি কিছু প্রেফারেন্স দিই, তো সেক্ষেত্রে আমি বলবো আসুস তোমরা চাইলে দেখতে পারো, তোমরা HP চাইলে দেখতে পারো, তোমরা ডেল চাইলে দেখতে পারো, তোমরা লেনেভো চাইলে দেখতে পারো, ঠিক আছে, লেনেভো দেখতে পারো, এবং এর পাশাপাশি তোমরা স্যামসাংটাকেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই ব্র্যান্ডগুলো মোটামুটি মেজরিটি তোমরা দেখবে। এর পাশাপাশি তোমরা এসআর টাকেও কনসিডার করতে পারো, ঠিক আছে। তো মোটামুটি এই ব্র্যান্ডের মধ্যে, এগুলোর মধ্যে দেখি নেওয়া মানে নিলে আমার মতে বলে বেটার হবে। বাকি ওই যে MSI আছে, তারপর ইনফিনিক্স, আরও বিভিন্ন রকম ব্র্যান্ডের রয়েছে, তো ওগুলোকে একটু অ্যাভয়েড করাটাই বেটার। হ্যাঁ, এখানে অনেকে হয়তো বলতে পারো যে আমি অ্যাপেলের কথা কেন বললাম না, iOS এর মানে আর কি ম্যাকের কথা। তো দেখো এটা আমি এই কারণেই বললাম না, কারণ ম্যাক ওএস বা ম্যাকের যে জিনিসগুলো, অ্যাপেলের প্রোডাক্টগুলো নিলে মানে ল্যাপটপ বলো, তো সেই জায়গাতে ওদের তো ওগুলো এয়ারবুক এয়ার এই সমস্ত সব বলে। তো ওগুলো নিলে কি বলতো, তুমি যদি অ্যাপেলের ইকোসিস্টেমে না থাকো, মানে তোমার যদি অ্যাপেলের ডিভাইস না থাকে, তোমার আর কি iOS, অর্থাৎ তুমি অ্যাপেলের আইফোন যদি না থাকে, তাহলে খুব একটা ইউজ করে সেইভাবে তুমি একটা মজাটা পাবে না। হ্যাঁ, তুমি ওই বিরাট একটা ব্যাপার স্যাপার হলো, তবে অ্যাপেলের ক্ষেত্রে তুমি ওই যে স্টোরেজটা একটু কম পাবে, এটা একটা ব্যাপার। তোমার দাম সেই দামে তো তুমি এই দিকের উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার তুমি জিনিসপত্র পাবে, এটা একটা বিষয়। তবে হ্যাঁ, অবভিয়াসলি সেটা অনেক অপটিমাইজড থাকবে অ্যাপেলের ক্ষেত্রে, বাট স্টিল ওই ইকোসিস্টেমের জন্য খুব একটা আমি ওটাকে রেকমেন্ড করি না। হ্যাঁ, যাদের অ্যাপেলের ডিভাইস রয়েছে তারা ডেফিনেটলি অ্যাপেলের দিকে যেতে পারো, আদারওয়াইজ যাওয়ার কতটা দরকার নেই। এবং সেম কথা এইদিকে স্যামসাংয়ের ক্ষেত্রেও, স্যামসাংয়েরও ল্যাপটপ খুব একটা রেকমেন্ড এইরকম বাজেটে, মানে এই 50,000 60,000 বাজেটের মধ্যে খুব একটা আমি করি না রেকমেন্ড। কারণ স্যামসাংয়ের যদি তোমার ফোন টোন না থাকে, ফোন যদি থাকে তুমি মানে ঘেঁটে খুব বিরাট রকম একটা মজা পাবে, যে ইকোসিস্টেম এখান থেকে এখানে কপি করা, এর থেকে এখানে কপি করে, মানে একটা করে ইউজ করে একটা মজা আছে। কিন্তু যাদের নেই, তাদের স্যামসাং হয়তো না নিলেও চলবে। তো মেনলি মেজর আমি এই 4টে ব্র্যান্ডকেই আমি প্রেফার করব নেওয়ার জন্য। ডেলটাকেও অতটা আমি প্রেফার করব না, আসুস, HP অথবা লেনোভো, এই 3টে ব্র্যান্ডকে আমি মেনলি প্রেফার করব নেওয়ার জন্য। আদারওয়াইজ মোটামুটি এগুলো ভাবে তোমরা নেবে। ওকে, ফাইনাল কনক্লুশনে যদি যাই, দেখো কনক্লুশনে দেওয়ার কিছু নেই। আমি প্রথম থেকে সামারাইজ করে যদি বলতে আসি, ফার্স্ট থিং যেটা তোমাদের হচ্ছে টাইপটা তোমাদেরকে আগে জানতে হবে, যে তুমি কোন টাইপের আন্ডারে পড়ছো। যে টাইপের আন্ডারে পড়ছো সেটা মাথায় রেখে তোমাকে বাকি জিনিসগুলো সিলেক্ট করতে হবে। ফার্স্ট যেটা সিলেক্ট করতে হবে সিপিইউ এর ক্ষেত্রে i3 বা রাইজেনের 3 একদমই এখনকার দিনে দাঁড়িয়ে কনসিডার করা যাবে না। মিনিমাম i5 অথবা রাইজেনের তোমার রাইজেন 5 যেটা, সেটা মিনিমাম। তো তারপর i7 বা রাইজেন 7 হলে বেটার হয়, কিন্তু মিনিমাম ওটা। জেনারেশনের ক্ষেত্রে ইন্টেলের যদি হয় মিনিমাম 12th জেনারেশন, রাইজেনের হলে মিনিমাম 7000 সিরিজ। ওকে,
নেক্সট যদি তুমি জিপিইউতে আসো, জিপিইউ এর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড যদি মানে নিতে চাও, এএমডির একদমই নয়, ইন্টেলের নেবে, ইন্টেলের আইরিস এক্সি নিতে পারো অথবা আর্ক নিতে পারো, ইউএইচডি একদম রেকমেন্ডেড হবে না। আর যদি ডেডিকেটেডের দিকে যাও, এএমডি তো একদমই নয়, একদমই নয়, এনভিডিআর দিকেই যাবে। এনভিডিআর সেই জায়গাতে তুমি 3050টা কনসিডার করবে ওভার এএমডি, ঠিক আছে। বাট সুইট স্পট হিসাবে তোমরা 4050টাকে কনসিডার করতে পারো, 4060 বা 4070 এগুলোকে কনসিডার করতে পারো, বা বাজেট বেশি থাকলে 5050গুলোকেও দেখতে পারো, মানে বেটার নাম্বারগুলোকেও দেখতে পারো এনভিডিআর আরটিএক্স এর ক্ষেত্রে। জিবির দিকে যেটা বলেই দিয়েছি যে 4 জিবি মিনিমাম চাইলে দেখবে, আদারওয়াইজ 6 জিবি, 8 জিবি কিংবা 12 জিবি তোমাদের টাইপ অনুযায়ী তোমরা ওটাকে চুজ করে নেবে। আর তারপরে র্যামের ক্ষেত্রে বলেই দিলাম DDR5 যেটা, সেটা হলে ভালো হয় ওভারঅল সমস্ত কিছু দিক দিয়ে। আদারওয়াইজ LPDDR এর 5 বা 5X কনসিডার করতে পারো, তবে ওই কথাটা বিষয়টা যেটা তুমি মানে পরে আপগ্রেড করতে পারবে না এটার ক্ষেত্রে। এটা গেল। নেক্সট হচ্ছে তোমার যদি আসি রমের ক্ষেত্রে বলার মতন কিছু নেই। আচ্ছা, র্যামের ক্ষেত্রে আরো যেটা জিনিস সেটা হচ্ছে ওই 12 জিবি মিনিমাম হলে ভালো হয়, 16 জিবিটা একদম সুইট স্পট, 32 জিবি যারা টাইপ 3 আন্ডারে পড়ছো তারা 32 জিবিটাকে কনসিডার করবে, মানে একটু বেশি র্যামের দিকে যাবে। এসএসডির ক্ষেত্রে মানে রমের ক্ষেত্রে এইচডিডি একদম রেকমেন্ড করবো না আমি, এসএসডির দিকেই যাবে। তবে সেক্ষেত্রে 512 জিবি এসএসডি হলে সেটা বেটার হয়, আদারওয়াইজ 1 টিবিটা হলে তো খুবই ভালো, ঠিক আছে। তো এই আর কি বিষয়। আর তাছাড়া আর কি ছিল তোমাদের, রমের পর ব্র্যান্ড তো বলেই দিলাম, বাস আর কিছু নেই। তো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গিয়েছে, বাট তোমাদের ল্যাপটপ রিগার্ডিং আমি যতটুকু নলেজ জানি, বা আমি কিছুটা হলেও মানে যেটুকু তোমাদের না জানলেই নয়, ওই যে বললাম তো অনেক ব্যাপার স্যাপার এখনো এর মধ্যে ঢুকে আছে, কিন্তু অত কমপ্লেক্স জিনিসে যাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমাদের যেটুকু না জানলেই নয় সেটুকু আমি তোমাদেরকে জানালাম। এবার এটার উপর ডিপেন্ড করে বিচার বিবেচনা করে তুমি কিন্তু তোমার জন্য পারফেক্ট বা বেস্ট তোমার জন্য ল্যাপটপ কিন্তু তুমি নিজেই ফাইন্ড করতে পেরে যাবে, আর যেটা তোমার লং টার্ম ইউজও তুমি করতে পারবে এবং তোমার জন্য ভ্যালু ফর মানিও কিন্তু হবে। ওকে। আর এই আর কি। এবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বাজেট হিসাবে আলাদা আলাদা করে আমি তোমাদেরকে বেশ কিছু রেকমেন্ডেশনও দিয়ে দেবো, যেগুলো এবার তোমরা তোমাদের বাজেট অনুযায়ী এদার ওদার করে ব্র্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু ওভারঅল দেখে শুনে তোমরা নিজের একটা চয়েস করতে পারবে। বাস এই আর কি ভিডিও। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, একটু হাটকে আর কি অন্যরকম টাইপের ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে তো কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমাদেরও মতামত আমি জানতে চাই এই সমস্ত ল্যাপটপ রিগার্ডিং বিষয়গুলো নিয়ে। ব্যাস এই আর কি ভিডিও। চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।